আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার 2015 সালের বিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। একের দায়িত্ব মিলিয়ে লেখো। এখানে আমরা উত্তরগুলোকে মিলিয়ে একেবারে লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও। ক সূর্য, সূর্য হবে স্থির। খ টুসু হবে পৌষ মাস। কুম্ভকার হবে হাঁড়ি কলসি। ঘ নীল আর্মস্ট্রং মহাকাশচারী হবে। চকমকি হবে আগুন। চ টোটো হবে ভুটান। ছ টয় ট্রেন হবে দার্জিলিং। মহাকাশ হবে কৃত্রিম উপগ্রহ। আর বাঁকুড়া হবে পোড়ামাটি। পিঠেভালি শান্তিনিকেতন হবে পৌষ মেলা। 8 দাগের সঠিক উত্তর দাও, যে কোনো 3টি। ক গ্যালিলিও কে, তিনি বিখ্যাত কেন? উত্তর হচ্ছে গ্যালিলিও একজন বিজ্ঞানী। তিনি দূরবীন আবিষ্কার করেন, যার সাহায্যে তিনি পৃথিবী থেকে অনেক দূরের গ্রহ বৃহস্পতিকে দেখতে পান। তিনি তার দূরবীনের সাহায্যে দেখান চাঁদ পৃথিবীর মতোই অসমান, গভীর খাদে ভরা একটি পাথরের কঠিন বস্তু। খ মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন? উত্তর মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে, একা একা কোনো মানুষই থাকতে পারে না। দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে। গ মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল? উত্তর হচ্ছে আদিম মানুষ ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, যাযাবরের মতো। এক জায়গায় খাদ্য ফুরিয়ে গেলে অন্য জায়গায় চলে যেত। মানুষ সে সময় লক্ষ্য করেছিল পশু পাখিরা ফল খাবার সময় ও তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে ও বীজ থেকে ওই জাতীয় গাছের চারা বেরোয়। এই ধারণা কাজে লাগিয়ে তারা চাষবাস শিখল। ঘ তৃণভোজী ও মাংসাশী প্রাণী বলতে কি বোঝায়? দুটো করে উদাহরণ দাও। উত্তর যেসব প্রাণীরা গাছের পাতা, ফলমূল, ঘাস, বীজ ইত্যাদি খায় তাদের তৃণভোজী প্রাণী বলা হয়, এবং যেসব প্রাণীরা মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে। দুটো তৃণভোজী প্রাণীর উদাহরণ হলো গরু, হাতি। দুটি মাংসাশী প্রাণীর উদাহরণ হলো বাঘ, সিংহ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও, তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে।